বন্ধুরা, আজকে আমরা দেখব জমির দলিলের সার্টিফাইড কপি বা ডিজিটাল কপি কিভাবে আমরা পেতে পারি। আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব জমির দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে এবং প্রসেসিং ফিস কত। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার খুলে সার্চ করুন ই ডিস্ট্রিক্ট 2.0। ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এরপর আপনারা ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজে চলে আসবেন। উপরের দিকে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অথবা সাইন আপ, এখানে ক্লিক করুন। যদি আপনাদের লগ ইন আইডি থাকে তো লগ ইন করুন, যদি লগ ইন আইডি না থাকে তাহলে নিচের দিকে এসে নিউ ইউজার এখানে রেজিস্টার করুন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে আপনার নাম দিয়ে দিন, তারপর এখানে লাস্ট নেম দিয়ে দিন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন, এখানে আপনার ডেট অফ বার্থ এবং ইউজার নেম দিয়ে রেজিস্টার করুন। এরপর আপনি হোমে চলে আসুন, লগ ইনে ক্লিক করুন, এখানে আপনার ইউজার নেমটি দিয়ে দিন। এরপর আপনি মোবাইল অথবা ইমেলে ওটিপি নিতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনি করুন। এরপর এখানে ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার একটি 6 অঙ্কের ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করতেই আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আপনারা আপনাদের প্রোফাইল পেজে চলে আসবেন। এরপর জমির দলিলের সার্টিফাইড কপি আবেদন করার জন্য বাঁদিকে উপরের দিকে মেনুতে ক্লিক করুন। এরপর সার্ভিসে ক্লিক করুন, এরপর প্রপার্টিতে ক্লিক করুন, তারপর 4 নম্বর ট্যাব রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করুন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড, এখানে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে ইউজার ম্যানুয়ালটি খুলে যাবে, এটা আপনি ভালো করে পড়ে নিন। এখানে আপনার ভ্যালিড দলিল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন ইয়ার লাগবে এবং কোন অফিসে আপনার জমির দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই অফিসটির নাম লাগবে। এর সাথে কোনো সাপোর্টিং ডকুমেন্টস লাগবে না এবং প্রসেসিং ফিস আপনার জমির দলিলে কতগুলো পেজ আছে তার উপর নির্ভর করবে। এগুলো আপনারা দেখে নিন, দেখে নিয়ে আপনারা অ্যাকসেপ্ট করুন। এরপর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করুন, এখানে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এটা সিলেক্ট করুন। এরপর সেভ অ্যান্ড নেক্সট করুন। এরপর ডিস্ট্রিক্ট নাম সিলেক্ট করুন, যেই ডিস্ট্রিক্টে আপনার জমি আছে। এখানে ডিড নাম্বারটি বসিয়ে দিন, লাস্ট 5 ডিজিট, যদি 4 ডিজিটের থাকে তাহলে আগে একটি 0 বসিয়ে দিন। এখানে রেজিস্ট্রেশন অফিসটি বসিয়ে দিন, এখানে রেজিস্ট্রেশন ইয়ারটি বসিয়ে দিন। এরপর সেভ অ্যান্ড নেক্সট করুন, এখানে স্যালুটেশনটি দিয়ে দিন, এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিন, এখানে আপনার মিডল নেমটি দিয়ে দিন, এখানে আপনার লাস্ট নেমটি দিয়ে দিন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন, এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিন। এরপর ভ্যালিডেটে ক্লিক করুন। যদি আপনার জমির দলিলটি অনলাইনে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি দেখাবে। যদি এরর দেখায় সেক্ষেত্রে আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেখান থেকে জমির দলিলের সার্টিফাইড কপি নিয়ে আসতে হবে। এরপর আপনি প্রিভিউ করুন। আপনি যে ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করেছেন সেই ইনফরমেশনগুলি দেখে নিন, যদি ঠিক থাকে তাহলে সাবমিট করুন। এরপর এখানে আই এগ্রি করুন। আপনি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে 93 টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনার জমির দলিলের পেজ বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে বেশি পেমেন্ট করতে হতে পারে। এরপর আপনি গ্রিপ সিলেক্ট করুন, পেতে ক্লিক করুন। এরপর আপনি গ্রিপস পোর্টালে চলে আসবেন, এখানে এসে আপনি ভেরিফাই অ্যান্ড চেক করুন, নেক্সটে ক্লিক করুন। এখানে পেমেন্ট মোড, পে থ্রু, এগুলো সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন। এরপর জিআরএন নাম্বার একটি জেনারেট হয়ে যাবে, সেটা নোট ডাউন করে রাখুন। এরপর পে নাও করুন। এরপর আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে তার মাধ্যমে আপনি পেমেন্ট করে দিন। পেমেন্ট করার পর আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসুন। এখানে অ্যাপ্লিকেশনের নাম্বারটি জেনারেট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে।
অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারেন। সার্টিফাইড কপিটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। 7 থেকে 10 দিন পর এখানে ডিড সার্টিফিকেটটি আপলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি আপনার জমির দলিলটি ডাউনলোড করে নিন। থ্যাংক ইউ বন্ধুরা।